আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ইংলিশ ক্লাস অফ নোটবুক একাডেমিক ইয়ার। আজকে তোমাদের সাথে আমি মডিফায়ার নিয়ে আলোচনা করব। মডিফায়ার নিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে সাধারণত একটা ভীতি কাজ করে। সেটার কিছু কারণ রয়েছে। প্রথমত এই টপিকটা নতুন, দ্বিতীয়ত এইটা সম্পর্কে তোমরা কোনো গোছানো ক্লাস পাও না। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের একটা গোছানো ক্লাস উপহার দিতে। আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। তো মডিফায়ার বলতে আমরা মূলত কি বুঝি? মডিফাই মিনস টু চেঞ্জ স্লাইটলি, মানে এই মডিফায়ারটা তোমার একটা সেন্টেন্সের মিনিংটা হালকা পরিবর্তন করে। ওকে, অ্যান্ড ইট স্পেসিফাইজ দ্য মিনিং অফ আ সেন্টেন্স। তো যেটার দিকে তুমি খেয়াল করবা সেটা হচ্ছে ইট স্পেসিফাইজ, অর্থাৎ মডিফায়ার কি করে, একটা সেন্টেন্সের মিনিংকে কি করে স্পেসিফাই করে দেয়। তো এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া আমরা তো বুঝলাম যে মডিফায়ার একটা সেন্টেন্সের মিনিংকে স্পেসিফাই করে দেয়, তো মডিফায়ার মূলত কোনগুলা বা মডিফায়ার মূলত কারা? তো অনেকে অনেক রকমভাবে বলে থাকে যে মডিফায়ার মূলত তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন। তো আজকের পর থেকে তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে মডিফায়ার বলতে মূলত আমরা কি বুঝি, তোমরা বলবে পৃথিবীতে যত ধরনের অ্যাডজেক্টিভ আছে, যত ধরনের অ্যাডভার্ব আছে, সবই তোমার মডিফায়ারের অন্তর্ভুক্ত। ওকে, তো মডিফায়ার বলতে মূলত আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বুঝিয়ে থাকি। ওকে, তো তোমাদের একটা কোয়েশ্চেন সাধারণত আসতে পারে যে ভাইয়া নাউনকেও তো আমরা মাঝে মাঝে মডিফায়ার হিসেবে ইউজ করি, তাহলে কি নাউনকে আমরা মডিফায়ার বলতে পারি না? হ্যাঁ, নাউনকে আমরা ক্ষেত্র বিশেষে মডিফায়ার বলতে পারি। সেটা হচ্ছে একটা নাউন যখন অন্য নাউনের পূর্বে বসে তখন সেটা অন্য নাউনকে মডিফাই করে, তখন আমরা মডিফায়ার বলতে পারি। কিন্তু সেই নাউনটা নাউন থাকে না, সেই নাউনটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এটা নিয়ে তোমাদের সাথে পরে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা এই সেন্টেন্সটা একটু ভালো করে খেয়াল করি। তো এই সেন্টেন্সে কি বলা আছে? সুমন ইজ আ ভেরি স্মার্ট পারসন। এখন আমরা একটু লক্ষ্য করি, আমরা যদি প্রশ্ন করি যে সুমন কেমন পারসন, সুমন একজন স্মার্ট পারসন, তাহলে এই যে স্মার্টটা তোমার পারসনকে মডিফাই করতেছে। তাহলে পারসনটা কি তোমার নাউন, স্মার্ট অ্যাডজেক্টিভ, তারপরে ভেরি অ্যাডভার্ব, আর এটা হচ্ছে তোমার ডিটারমিনার বা অন্য কথায় নির্দেশক। ওকে, ডিটারমিনার বা নির্দেশক। এখন আমরা যদি প্রশ্ন করি যে সুমন কেমন পারসন, সুমন একজন স্মার্ট পারসন, তাহলে এই অ্যাডজেক্টিভটা কিন্তু তোমার নাউনটাকে মডিফাই করতেছে, অর্থাৎ এই পারসনটাকে মডিফাই করতেছে কি তোমার স্মার্ট শব্দটা দ্বারা। এখন আমরা লক্ষ্য করি, আমরা যদি জিজ্ঞেস করি যে সুমন স্মার্ট পারসন, বুঝলাম, এখন সুমন কেমন স্মার্ট পারসন? সুমন ইজ আ ভেরি স্মার্ট পারসন, অর্থাৎ এখানে স্মার্টনেসের তীব্রতা বোঝাচ্ছে ভেরি দ্বারা। অর্থাৎ আমরা এটা থেকে জানতে পারলাম যে অ্যাডভার্ব তোমার অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ওকে, তাহলে আমরা কি জানতে পারলাম? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে আর অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। আর এখন ডিটারমিনারটা কি? তো দেখো, তোমরা খেয়াল করবে যে ডিটারমিনারটা কিন্তু তোমার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আর নাউনের পূর্বে বসেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ডিটারমিনার ক্যান মডিফাই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন। তো ডিটারমিনারটা মূলত তোমার আলুর মতো, আলু যেমন তোমার প্রত্যেক তরকারিতে আমরা ব্যবহার করি, তো ডিটারমিনারটাও তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউনের পূর্বে আমরা ব্যবহার করে থাকি। ওকে, তাহলে এটা থেকে আমরা কি জানতে পারলাম? যে ডিটারমিনার ক্যান মডিফাই অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন। এখন আমরা জানবো যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে এই কথাটা কিন্তু অ্যাডভার্ব নিজেই তোমাকে বলে দেয়। তো আমরা যদি প্রশ্ন করি অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, তো দেখো অ্যাডভার্বের এডি দিয়ে অ্যাডজেক্টিভকে আমরা ইন্ডিকেট করে থাকি, অ্যাডভার্বের ভার্ব দিয়ে আমরা ভার্বকে ইন্ডিকেট করে থাকি, এবং অ্যাডভার্ব নিজেই নিজেকে কি মডিফাই করতে পারে। তাহলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, আমরা আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো? যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, এবং অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করে। তাহলে আমরা কি কনক্লুশনে আসলাম? যে অ্যাডভার্ব ক্যান মডিফাই adjective, verb আর adverb itself. ওকে, তো আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি। She works
ফাস্ট। এখানে দেখো তো অ্যাডভার্ব কোনটা, এই ওয়ার্ডসটা হচ্ছে ভার্ব আর ফার্স্টটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে বলো তো অ্যাডভার্বটা কাকে মডিফাই করছে, অ্যাডভার্বটা ভার্বকে মডিফাই করছে। ওকে, তো এখন আমরা আর একটা এক্সাম্পল খেয়াল করি। শি ওয়ার্কস ভেরি স্লোলি। সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করো, শি ওয়ার্কস ভেরি স্লোলি, সে অনেক আস্তে কাজ করে। সে কিভাবে কাজ করে, সে অনেক আস্তে কাজ করে। তো এই দেখো ভেরিও একটা অ্যাডভার্ব, স্লোলিও একটা অ্যাডভার্ব। তাহলে সে কেমন কিভাবে কাজ করে, সে অনেক স্লোলি কাজ করে। তাহলে অ্যাডভার্বটা কিন্তু অ্যাডভার্বকেই মডিফাই করছে। ওকে, তো আশা করি তোমরা বুঝে গিয়েছো। তো এখন আমরা মডিফায়ারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটাতে তোমাদের প্রবলেম দেখা যায়, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো শিক্ষার্থীরা আমাদের মাঝে পোস্ট মডিফায়ার আর প্রি মডিফায়ার মুখস্থ করার একটা প্রবণতা দেখা যায়। আমরা সাধারণত ডিটারমিনার মুখস্থ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই। তো আজকে আমরা কোনো রুলস মুখস্থ করব না, আজকে আমরা জাস্ট টার্মগুলোর সাথে পরিচিত হব। তো টার্মগুলোর সাথে যদি আমরা পরিচিত হই, তাহলে ইনশাল্লাহ আমরা মডিফায়ার চিনে যাব। ওকে, তো প্রি মডিফায়ার হচ্ছে তোমার ডিটারমিনার্স, প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, নমিনাল কম্পাউন্ডস, তারপরে হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল। তো প্রি মডিফায়ার বলতে আমরা কি বুঝি? প্রি মডিফায়ার মানে হচ্ছে প্রি শব্দটা দ্বারা আমরা বুঝে যাই, প্রি অর্থ কি তোমার পূর্বে, যেই মডিফায়ারটা তোমার পূর্বে বসে একটা ওয়ার্ডকে তোমার মডিফাই করবে, সেটাই কি তোমার প্রি মডিফায়ার। আর পোস্ট মডিফায়ার বলতে আমরা কি বুঝি? যে মডিফায়ারটা তোমার পরে বসে কোনো হেড নাউনের পরে বসে মডিফাই করে, তাকে আমরা পোস্ট মডিফায়ার বলি। ওকে, তো পোস্ট মডিফায়ারের মধ্যে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস, পাস্ট পার্টিসিপল ফ্রেজেস, ইনফিনিটিভ ফ্রেজেস এবং সো অন। তো সহজভাবে চেনার উপায় কি, আমরা কিভাবে চিনতে পারবো পোস্ট মডিফায়ার আর প্রি মডিফায়ার কোনগুলো? তো আজকে তোমাদের একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে দেখো পোস্ট মডিফায়ারের দিকে তোমরা যদি খেয়াল করো, তাহলে দেখতে পাবে এর সবার শেষে ফ্রেজেস বা ক্লসেস শব্দটা উল্লেখ থাকে। কি শব্দ উল্লেখ থাকে? ফ্রেজ অথবা ক্লস, এই দুইটা শব্দ উল্লেখ থাকে। তাহলে আজকের পর থেকে তোমরা যদি দেখো যে ফ্রেজেস বা ক্লসেস শব্দটা লাস্টে যুক্ত আছে, তাহলে তোমরা চোখ বন্ধ করে বুঝে নিবে এটা পোস্ট মডিফায়ার। তাহলে আমরা পোস্ট মডিফায়ার চিনে গেলাম। তো পোস্ট মডিফায়ার যেহেতু চিনে গেলাম, তাহলে কি আমার আর প্রি মডিফায়ার আলাদাভাবে মনে রাখার দরকার আছে? দরকার নেই। তাহলে আমরা যদি দেখি যে কোনো ওয়ার্ডের শেষে ফ্রেজ বা ক্লস শব্দটা উল্লেখ নেই, তাহলে এটা প্রি মডিফায়ার। তো অনেক সোজা না? তো তাহলে দেখো প্রি মডিফায়ারের মধ্যে ডিটারমিনার্স আছে, প্রেজেন্ট পার্টিসিপল আছে। তো এই সবগুলোর মধ্যে বা পোস্ট মডিফায়ারের সবগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে টার্মটা, সেটা হচ্ছে ডিটারমিনার। তো ডিটারমিনার মুখস্থ করতে করতে আমরা হচ্ছে ক্লান্ত হয়ে যাই। তো ডিটারমিনার সম্পর্কে আরো জানতে তোমরা নোটবুক একাডেমিক কেয়ারের এই ভিডিওর নিচে কমেন্ট করবে। ইনশাআল্লাহ ডিটারমিনার সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম।